নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, কমিউনিটি হেলথ অফিসার অফ ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে এই যে সরকারি স্টাফ নার্স মানে গ্রেড 2 যে স্টাফ নার্সটা আছে সেটা কি রিটেন এক্সাম হতে চলেছে। তো দেখো, কম বেশি আমরা সবাই কিন্তু জানি যে প্রায় 3টে বছর হলো কোনো রকম কোনো কিন্তু গ্রেড 2 রিক্রুটমেন্ট নেই। পুরোপুরিভাবে সরকার কিন্তু এই কন্ট্রাকচুয়ালগুলো রেখেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমভাবে সরকারি রিক্রুটমেন্ট আমাদের কাছে নোটিশ আসেনি। তো সরকারি রিক্রুটমেন্টের জন্য কি রিটেন এক্সাম হবে, এই নিয়ে অনেকেই কিন্তু অনেকের মনে একটা দ্বন্দ্ব আছে যে এই বছর কি রিটেন এক্সাম হবে নাকি আবার সেই ভাই ভাই হবে। তো একটা কথা বলা ভালো যে 2022, 2023 এবং 2024 3টে ব্যাচ তো পুরোপুরিভাবেই বসে আছে। সাথে সাথে কিন্তু 2021-এর পাস আউট কিছু দিদিরা তারাও কিন্তু অলরেডি বসে আছে। তো সেক্ষেত্রে একটা চান্স থেকেই যাচ্ছে যে এক্সাম হওয়ার। তো 2021-এর বেশ কিছুজন আছে, 2022-এর কিছুজন হয়তো কন্ট্রাকচুয়ালি কিছুজন কাজ পেয়েছে, আর কিছুজন এখনো পর্যন্ত প্রাইভেটে বা বাড়িতেই আছে। 2023-এরও সেই একই অবস্থা। তারা তো কোনো রকম কোনো সরকারি কন্ট্রাকচুয়ালগুলোও পায়নি, তারা শুধুমাত্র প্রাইভেট নার্সিং হোমে বেশ কিছুজন কাজ করছে, আর বাকিজন কিন্তু বাড়িতেই আছে। 2024 তো এই রিসেন্ট পাস আউট হয়েছে, তো সেক্ষেত্রে 2024-এর কাজ কিছু মানে প্রাইভেট হসপিটাল ছাড়া এখন কিছু না পাওয়াটাই স্বাভাবিক। তো তাও আমি 2024 সালে যারা পাস আউট করেছো বলবো তাদেরকে যে একটু তোমরা ওয়েবসাইটগুলোতে চোখ রাখবে, দেখবে সেখানে কোনো রিক্রুটমেন্ট বেরোচ্ছে কিনা। www.westbengalhealthrecruitment.gov.in এই ওয়েবসাইটটাতে গিয়ে দেখবে। তো এই 3টে যে ব্যাচ সেখানে কিন্তু কোনো রকম কোনো রিক্রুটমেন্ট হয়নি। এবার এই বছর যদি রিক্রুটমেন্ট বার হয়, মানে এই বছর অবশ্যই একটা রিক্রুটমেন্ট বার হওয়ার কথা আছে, আর সেটা হয়তো দুর্গাপুজোর পর করে সময় করে বার হবে, বা জানুয়ারির দিকেও বার হতে পারে। মানে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়টার মধ্যেই একটা ফর্ম বার হওয়ার কথা আছে। তো সেই তুলনায় আমি বলবো যে এই বছর যেহেতু 3টে ব্যাচ একসঙ্গে হচ্ছে, একটা হিউজ চাপ আছে। তো রিটেন এক্সাম হলে হতেও পারে, এটা পার্সোনালি আমার নিজস্ব মতামত। যেহেতু 2024 সালের মেয়েরা এখনো পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পায়নি, 2024 সালের নার্সিং পাস আউট ব্যাচটা যদি রেজিস্ট্রেশন পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তাদের যে মার্কস মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারুর হয়তো অনেক বেশি আছে, কারুর হয়তো অনেক অনেক কম আছে। কেউ হয়তো 2013-14 সালে পাস আউট হয়েছে, কারণ তাদের সময় তো জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল। তাহলে সেই ক্ষেত্রে তাদের মার্কসের সাথে এখনের যে মার্কসগুলো সেগুলো কিন্তু ভ্যালিড হবে না, সেগুলো ক্যালকুলেশন করাটা একটু অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই যদি 2024 সালে যারা পাস আউট করেছে সেই ব্যাচটাকে যদি আমাদের যে 3টে যে হোল ইয়ার ব্যাচ আছে, সেই 2টো ব্যাচ আছে, সেই 2টো ব্যাচের সঙ্গে যদি ওই ব্যাচটাকেও ইনক্লুড করা হয়, তাহলে কিন্তু একটা চান্স থেকেই যাচ্ছে যে একটা এক্সাম হওয়ার। আর যদি সেই ব্যাচটা ইনক্লুড না হয়, 2024 সালে যে ব্যাচটা বার হচ্ছে বা হয়েছে সেই ব্যাচটা যদি কোনো রকম কোনো তারা ইনক্লুড না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্সামিনেশনের চান্স, এক্সাম হওয়ার চান্সটা কিন্তু কম আছে। কারণ 2022 এবং 2023-এ এই দুটো ব্যাচ দেখা গেছে যে এই দুটো ব্যাচে কিন্তু কোনো রকম জয়েন্ট হয়নি, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে কিন্তু তাদেরকে আসতে হয়নি। অতএব সেক্ষেত্রে নার্সিংয়ের এক্সামের যে মার্কস এবং তার সাথে সাথে ওই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, তার সাথে ভাইভা, এই পুরোটা মিলিয়েই কিন্তু তাদের চান্স আছে যে একটা মানে পুরো পুরো প্রক্রিয়াটাকে, পুরো প্রসেসটাকে ক্লিয়ার করে দেওয়া। এবার 2024-এর গুলো যদি ঢোকে, তাহলে সেক্ষেত্রে তো আমি বলেই দিলাম যে একটা হিউজ চান্স থাকছে কিন্তু এক্সামিনেশন হওয়ার। তো এই যে যদি এক্সাম হয়, তাহলে সেক্ষেত্রে সুবিধা অসুবিধাটা কোথায় না? এক্সাম যদি হয়, দেখো অনেকেই বলবে যে এক্সাম হওয়া ভালো। হ্যাঁ, আমার মতেও এক্সাম হওয়া অবশ্যই ভালো, কিন্তু যারা অনেক দিন ধরে হয়তো কোনো জায়গাতে কাজ করছে তাদের পক্ষে তো প্রিপারেশন নেওয়াটা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে যদি তাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে নাম্বারটা নিয়ে নেয় এবং নার্সিং এবং ভাইভা থেকে, তাহলে তাদের অনেকটাই সুবিধে হয়।
আর যদি এই বছর মেনলি যদি ভাইভা মানে এক্সাম যদি না হয়, যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পাস আউট থেকেই নেয়, তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার থেকে এবং নার্সিংয়ের নাম্বার থেকে নিলে কিন্তু অনেকের যেমন সুবিধে হবে, অনেকেরই সুবিধে হবে এই জিনিসটা। কারণ অনেকে রেগুলার পড়াশোনার মধ্যে নেই, শুধুমাত্র তাদের হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মার্কস অনেক বেশি আছে, সেইভাবে তারা কিন্তু একটা জায়গা নিজেদের জন্য তৈরি করতে পারে। তাহলে যাদের মার্কস ভালো আছে তাদের জন্য অবশ্যই কিন্তু এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বারটা নিয়ে নিলেই ভালো হয়। কিন্তু যাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কসটা অতটা ভালো নেই বা নার্সিংও অতটা ভালো নেই, তখন কিন্তু এক্সামটা অবশ্যই তাদের দরকার লাগবে। এবার আমি একটা কথা বলবো যে এক্সামটা যদি হয়ও তাহলে কি এই নাম্বারগুলোর কোনো ভ্যালিড থাকবে না? একটা কথা বলে দিই যে নার্সিংয়ের যে নাম্বারটা সেটা কিন্তু ভ্যালিড থাকবে, নার্সিংয়ের নাম্বারটা, কারণ জয়েন্ট এন্ট্রান্স দিয়ে তুমি আসো আর তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আউট করেই আসো, সেটা কিন্তু কিছু ম্যাটার করছে না। তোমাকে হতে পারে একটা এক্সাম গ্রেড 2 রিলেটেড কোনো একটা এক্সাম হলো, সিএচওর মতনই যেভাবে সিএচ হয় সেভাবেই হয়তো একটা হলো, কিন্তু নার্সিংয়ের যে নাম্বারটা সেটাতে কিন্তু অবশ্যই প্রায়োরিটি দেওয়া হবে। কারণ নার্সিংয়ের নাম্বারটার উপর বেশ করেই কিন্তু পুরো 3টে ইয়ার তুমি 3টে ইয়ার যে ক্লিয়ার করেছো সেটার প্রমাণ কিন্তু সেই নার্সিংয়ের নাম্বারটাই। তাই যদি এক্সাম হয়ও তাহলে কিন্তু নার্সিংয়ের নাম্বারটা কিন্তু প্রায়োরিটি পাবে, তার সাথে সাথে কিন্তু এক্সামের যে নাম্বার সেটা প্রায়োরিটি পাবে। আর যদি মানে এক্সাম যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নার্সিংয়ের নাম্বারটা অনেকটাই চান্স থাকছে যে প্রায়োরিটি পাওয়ার, তার সাথে সাথে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে। আর আরেকটা প্রসেসও হতে পারে যে নার্সিংয়ের নাম্বারটা শুধুমাত্র কাউন্ট হলো এবং ভাইবা হলো 3টে ব্যাচ 22, 23, 24 এভাবেও হতে পারে। তো একটা হিউজ চান্স আছে কিন্তু এবছর যে একটা পরীক্ষা হলেও হতে পারে, আমার পার্সোনালি মতামত আর কি। যদি 2024 সালের ব্যাচটাকে নেওয়া হয় তাহলে হিউজ একটা চান্স আছে কিন্তু পরীক্ষা হবে। এবার যারা যারা মনে করছো যে পড়বো না বা পড়ার ইচ্ছে নেই তারা তারা ভেবে নিতে পারো, কিন্তু অবশ্যই একটা পরীক্ষা যেহেতু একটা কথা উঠেছে যে হতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই গ্রেড 2 রিলেটেড প্রত্যেকেরই একটা প্রিপারেশন নেওয়া দরকার আছে। কারণ আমরা কেউই জানি না যে কি প্যাটার্নে এক্সাম হবে, হলে এমসিকিউ প্যাটার্নে কিন্তু এক্সামটা হওয়ার চান্স আছে। এমসিকিউ প্যাটার্নে এক্সাম হবে, সাথে সাথে কিন্তু ভাইভাও হবে। যেরকম ভাবে সিএচওর জন্য একটা এমসিকিউ প্যাটার্ন থাকে আর ভাইভার জন্য কিছু কোশ্চেন থাকে, তো সেইভাবে একটা এমসিকিউ প্যাটার্ন হবে আর কিছুটা ভাইভা হবে। তার সাথে নার্সিং এর নাম্বার কিন্তু অবশ্যই কিন্তু প্রায়োরিটি পাবে, এটা প্রত্যেককেই বলছি আমি, নার্সিং এর নাম্বার অবশ্যই প্রায়োরিটি পাবে। আর যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমাদের তো রেজাল্ট খুব ভালো আছে, এই জিনিসটা কিন্তু ভেবেও লাভ নেই। কারণ 3টে ব্যাচ যখন একসঙ্গে হবে না, তখন এই 3টে ব্যাচের মাথা মুন্ডু ঠিক কোথায় যাবে, কিভাবে কি হবে সেটা সম্পর্কে এখন কেউ কিছুই বলতে পারবে না। 3টে ব্যাচ মানে হিউজ হিউজ ক্যান্ডিডেট থাকবে সেখানে, প্রায় 40-50 হয়তো ক্যান্ডিডেট কিন্তু থাকবে সেখানে। সিট সংখ্যা যদি 5,000-6,000ও থাকে, তাও 50,000 থেকে 6,000 সিট সংখ্যা মানে সেটা অনেকটা ক্যান্ডিডেটই কিন্তু বাদ যাবে, এটা রিয়েলিটি। কারণ চাকরি তো নেই, ক্যান্ডিডেট অনেক বেশি, এবার সিট যদি কমানো হয় তাহলে তো মুশকিলই আছে। তাহলে সেক্ষেত্রে ক্যান্ডিডেট যখন বাড়বে সিটটাও তোমরা অবশ্যই চেষ্টা করবে যে সিট সংখ্যাটাকে একটু কিন্তু বাড়িয়ে নেওয়ার। কারণ যতটাই সিট সংখ্যা দেওয়া হোক না কেন আমাদের সবাইকেই কিন্তু ওই সিট সংখ্যাটার উপর একটু জোর দিতে হবে। সিট সংখ্যা যদি বেশি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কেউই মানে পরীক্ষা দিলেও কিন্তু হবে না। সিট সংখ্যাটা হচ্ছে মেন কথা প্রত্যেকের জন্যই, ব্যাঙ্গালোর বলো ওয়েস্ট বেঙ্গল বলো, সিট সংখ্যাটার জন্য কিন্তু সবাইকে উঠে পড়ে লাগতে হবে। সিট সংখ্যাটা অবশ্যই একটা হিউজ পরিমাণ হওয়ার দরকার আছে, কারণ 3টে ব্যাচ সেহেতু সবাইকে কিন্তু দরকার আছে। একটা হিউজ ক্যান্ডিডেট যেহেতু আছে সেহেতু একটা বড় অঙ্কের সিট কিন্তু বার করতে হবে। আর এবার জানি না, সেটা পুরোপুরি সরকারের উপর ডিপেন্ড করছে যে তারা কিভাবে সিট সংখ্যা বার করবেন। তো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে পরীক্ষার জন্য অবশ্যই একটা ছোট করে প্রিপারেশন নেওয়া, আর তার সাথে সাথে হচ্ছে এই যে যেগুলো কোশ্চেন, যেগুলো এমসিকিউ প্যাটার্ন আছে সেগুলো বারবার করে প্র্যাকটিস করো। সাথে সাথে হচ্ছে যে কোনো কিছু কোচিং নিতে পারো চাইলে। তোমরা নিজেরা পড়াশোনার মধ্যে থাকো, যে যেখানেই জব করছো, প্রাইভেট হসপিটাল হোক গভর্নমেন্ট হসপিটাল হোক, কোনো অসুবিধে নেই, কিন্তু একটা রেগুলারিটি রাখতে হবে পড়াশোনার। কারণ কখন কোথায় কীরকমভাবে পরিস্থিতি তৈরি হবে সেটা আমরা কেউই বলতে পারবো না।
2025 সালের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে যেরকম সব দেখছি সেই তুলনায় কিন্তু পরের পরিস্থিতিটা কি হবে সেটা কিন্তু জানা খুবই মুশকিল, প্রত্যেকের পক্ষেই কিন্তু খুব টাফ। তাই আমি বলবো যেহেতু সামনে যেহেতু একটা অপরচুনিটি আসার কথা ভাবা হচ্ছে যে এক্সাম হলে হতেও পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেরই পড়াশোনাটা করা উচিত। আমার পার্সোনালি মতামত আমি তোমাদেরকে জানালাম যে 2024-এর ব্যাচ যদি ইনক্লুড হয় তাহলে কিন্তু অবশ্যই একটা এক্সামের চান্স আছে। আর যদি 2024-এর ব্যাচটা না হয় ইনক্লুড, তাহলে সেক্ষেত্রে কিন্তু নার্সিংয়ের নাম্বারটাকে প্রায়োরিটি দেওয়া হবে, সাথে সাথে কিন্তু ভাইবা হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। কারণ তোমরা জানো যে আগে নার্সিংয়ের নাম্বারটা 30 মার্কস দেওয়া হয়েছিল, 30, কিন্তু এখন সেটা বাড়িয়ে করা হয়েছে 35। এইটা হচ্ছে ম্যান্ডেটরি, কারণ এটার উপর বেশ করে তোমরা এগিয়ে এসছো এতগুলো বছর। তাই এই নাম্বারটাকে তো তোমরা আর চাইলেও বাড়াতে পারবে না, নার্সিংয়ের নাম্বার বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার, এগুলো তো চাইলেও আর বাড়াতে পারবে না। তাই আমি যেটা বলছি যে এখন তোমরা ভাইভার জন্য প্রিপারেশন নাও। এই ওরালটার জন্য যদি তোমরা প্রিপারেশন নাও তাহলে তোমরা একদম কনফিডেন্সের সাথে বলতে পারবে, এবং অনেককে কনফিডেন্সের সাথেই কিন্তু বললে ভালো মার্কসটাও দেবে, ভালো মার্কসও পাওয়া যায়। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আমার পার্সোনালি মতামত আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।